দেখুন, আমাদের আশঙ্কাটা সম্পূর্ণ অন্য জায়গায়। মনিরুল ইসলাম কোনো ব্যক্তি নন, আসলে মনিরুল ইসলাম একটা প্রবণতা, যে প্রবণতা শুধু অন্যায়ের প্রতিকার করে না তাই নয়, মুক্ত কণ্ঠে অন্যায়কে জাস্টিফাই করে। আজ মনিরুল ইসলাম সংবর্ধনা প্রসঙ্গে বলছে যে যারা সরকারি অফিসে ভাঙচুর করেছে তারা মানুষের জন্য কাজ করতে গেছিল। ভাবুন, মানুষের জন্য। একটা সরকারি অফিসে ভাঙচুর নাকি কোনো খারাপ কাজ নয়, ওটা মানুষের জন্য কাজ। আমার পরের প্রশ্নটা অর্ণবের কাছে খুব পরিষ্কার। এরপর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিরোধীরা, মানে এ রাজ্যের বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্য বিরোধীরা যখন কোনো ইস্যুতে সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, সরকারি বাড়ি, সরকারি অফিস ভাঙচুর করবে, তখন সরকার আর শাসক দল মেনে নেবে তো যে এক, ক্ষোভটা স্বতঃস্ফূর্ত ছিল যা এখন বলা হচ্ছে, দুই, সরকারি দফতরের ভাঙচুরটাও মানুষের জন্য কাজ হতে পারে, মানুষের জন্য আন্দোলনে এইসব হতেই পারে, কোনো খারাপ কাজ নয় আজ যা বলা হচ্ছে। মানে বিরোধীরা এই ঘটনা ঘটালে তখন সরকার আর তৃণমূল এই যুক্তি মেনে নেবে তো? অর্ণব কি বলে? সুমনদা, যে কোনো ঘটনার যখন আমরা ব্যাখ্যা করব এবং যে কোনো ঘটনার যখন আমরা আলোচনা করব তখন প্রত্যেকটা কনটেক্সট ওয়াইজ হওয়া উচিত, যে প্রেক্ষিতে হচ্ছে সেই প্রেক্ষিতটা। এখানে আপনি যদি বিলকিস বানো, গৌরী লঙ্কেশ, কুলদীপ সেঙ্গার বা আসিফা, যাকে কাঠুয়াতে ধর্ষণ করা হয়েছিল, তার সমর্থনে মিছিল বার করা হয়েছিল, তার সঙ্গে যদি আজকের যে প্রেক্ষিত পশ্চিমবাংলায় চলছে, ঠিক যে ঘটনা আমরা এই আন্দাজগুলো দেখতে পাচ্ছি, দুটোকে যদি এক করে দিই তাহলে মনে হয় ঠিক হবে না। পুরো জিনিসটার মধ্যে একটা পার্থক্য আছে। সুবিধের মতো প্রেক্ষিত ভাজার তোমার নতুন কিছু নয়। এর আগে নাট্যকর্মী অর্পিতাকে আমি দেখেছিলাম যে দিল্লির ঘটনার সঙ্গে কলকাতার ঘটনার প্রেক্ষিত আলাদা করতে, তুমি করতেই পারো। এখানে এ পর্যন্ত যে কটা শব্দ শুনলাম, নৈরাজ্য, আইন বহির্ভূত, নিয়ম ভাঙা, সমাজ বিরোধী যে শব্দগুলো শুনলাম, আমার মনে পড়ে যাচ্ছে যখন 2007, 8, 9 উত্তাল বাংলা, কবি সুমনের একটা বিখ্যাত গান ছিল, আসুক না নৈরাজ্য, ধুকে 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 মরার চাইতে একাই হোক না গ্রাহ্য। নৈরাজ্য সেইখানে সেই সময় অন্তত একটা কজের জন্য ছিল, একটা লড়াইয়ের একটা প্রতীক হিসেবে ছিল। এবং এইখানে আমি বলছি, সুমনদা কি বলছো, যে সরকারকে তুমি কথায় কথায় সমর্থন করো সেই সরকার চলছে? না না না, আমি বলছি তেভাগ আন্দোলন, নৈরাজ্য করছেন সেই সরকারের সেই শাসক দলের বিধায়ক। একটা অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, 19 তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন তার যে 10টা পয়েন্ট, আপনি আজকেও খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, ওই রিসিপ্ট দেওয়া থেকে আরম্ভ করে যে অর্ডারগুলো দেওয়া হয়েছে মানা হচ্ছে না সমস্ত জায়গায়। অর্ণব, আমি 100% একমত, কিন্তু সেই অর্ডার তো রাজ্য সরকারও মানছে না। একেবারে তুমি যে অর্ডারের কথা বলছো সেই অর্ডারে ডিজিপিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে কোথাও কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম যেন না হয়, সেই আদেশ মানা হয়েছে। প্রত্যেক ডিএমকে বলা হয়েছিল নির্বাচন কমিশনের যে সংখ্যক কর্মী দরকার সেই সংখ্যক যেন সাপ্লাই দেওয়া হয়, মানা হয়েছে। আমি বলছি ওই একই অর্ডারের রাজ্য সরকারের পার্টগুলো আমি মানবো না আর অন্য পার্টগুলো মানবো না, মানছে না কেউ বলে কান্নাকাটি করবো, এটা একসঙ্গে হয় না। লজিক্যাল ডিসক্রিপেন্সি এনে এই যে এত সংখ্যক মানুষকে এরকম হয়রানির মুখে ফেলা, এইখানে আমি একমত। এটা তো পশ্চিমবঙ্গ সরকার করেনি, এটা তো একটা মেটিকুলাস ডিজাইন, যে ডিজাইনটা বিহারে করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি ওখানে করা হয়নি, এখানে করা হচ্ছে। কেন করা হচ্ছে? তার কারণ 54 লক্ষ। কিন্তু সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার কি গুন্ডামিকে অ্যালাউ করতে পারে, চোখ বন্ধ করতে পারে যখন নিজের দল গুন্ডামি করছে? অফিশিয়ালি অন্তত আমি যে কটা শো দেখেছি আপনার, যে কজন অফিশিয়ালি এখানে এসেছেন এবং আপনার শোতে যারা এসে কথা বলেছেন, তারা প্রত্যেকে থেকে কনডেম করেছে, যে তারা কিন্তু কখনো বলেনি যে জিনিসটাকে আমরা সমর্থন করছি। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা এমন একটা জায়গায় গিয়েছে যখন অত্যাচার অসহনীয় হয়ে ওঠে, তখন মানুষের যে প্রতিবাদটা হয়, সেই প্রতিবাদ কখনো কখনো, আমি বলছি হওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি কখনো কখনো সেটা নিয়ম বহির্ভূত হয়ে যায়, এটা হয়তো হওয়া উচিত নয়। কিন্তু আমি বলছি যে আমি উদাহরণ দিলাম যে তেভাগ আন্দোলন বলুন থেকে আরম্ভ করে যেমন খাদ্য আন্দোলন বলুন, তো নিয়মের হয়নি। আমি বিলকিস বানুর উদাহরণ আর এই উদাহরণ তুমি আলাদা করছো, আর তেভাগা খাদ্য আন্দোলনের সঙ্গে এই ফারাক্কার বিধায়কের গুন্ডামি আর হুলিগানিজম সুমনদা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এই ভোটাধিকার কেড়ে নেওয়া এইরকম ভাবে, এটা কি ভারতবর্ষ দেখেছে আজকে 78 বছরের স্বাধীনতার ইতিহাসে? ভারতবর্ষ কখনো দেখেনি। এই যে ডিজাইন তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করো এবং হরণ করে একটা রাজনৈতিক এজেন্ডা চাপিয়ে দাও, এই জিনিসটাও কিন্তু কখনো দেখেনি। অর্ণব, আমি যদি বলি ডিজাইনটা উল্টো দিকে, যে এই ক্ষোভটার সঠিক ক্ষোভ এবং সঠিক কারণে ক্ষোভ, কিন্তু তার সুযোগ নিয়ে কেউ আবার এইরকম ডিজাইন করেনি তো যে লুটে পুটে দেবা বা না কি যেন বলে প্রবাদটা, কি বলে, লুটে পুটে খাই, এলোমেলো করে দেবা বা লুটে পুটে খাই। মানে আমি বলছি এই পরিকল্পিত সন্ত্রাসের পেছনে একটা নির্দিষ্ট ডিজাইন নেই তো?
সুমনদা এখানে ডিজাইন আপনি যদি খুঁজতে চান তাহলে সেই আপনি অনেক ডিজাইন খুঁজে বার করা যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মনে খুঁজতে হয় হবে তো। যে প্রেক্ষিতটা এখানে দেখা আমি উচিত যে বিশ্বাস কিসের করি না প্রতিবাদ হচ্ছে এটা। 84 বছরের যে বৃদ্ধকে প্রায় টানতে টানতে তাকে এসআইআর বের করে ওই যন্ত্রণার মধ্যে নিয়ে আসছে তিনি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি একমত। সেই বৃদ্ধ বা তার আত্মীয় স্বজন বিডিও অফিস ভাঙচুর করেন না, করে হচ্ছে ঠিক যে কারণে মেট্রো লাইন চালু হলে যে অর্গানাইজড অটোওয়ালাদের সংগঠন বেনামে মেট্রো ভাঙচুর করে, টিকিট কাউন্টার ভাঙচুর করে, সেই রকম পরিকল্পনা নেই তো? স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার সময় এসেছে। অফিশিয়ালি দল এই কথাটা বলেছে যে আমরা এই ধরনের ঘটনা সমর্থন করি না, যদি কেউ করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমি একই সঙ্গে বলছি, দিলে তো আর কোনো প্রশ্নই থাকতো না। আমি তার প্রেক্ষিতটা বলছি, এটাও তো আমরা কখনো দেখিনি যে একটা এসআইআর এর মতন একটা এরকম একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করা এবং সেইভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা, এই জিনিসটাও তো আমরা কখনো দেখিনি। কেন আমাদের এখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে ছিল না, এখানে এলো? তার কারণ 54 লক্ষ যে নামটা বাদ গিয়েছে এটা যথেষ্ট মনে হয়নি। যারা এই পিছন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে এটা করছেন তারা মনে করেছেন এটা যথেষ্ট নাম্বার নয়, নাম্বারটা আরো বেশি চাই। কারণ প্রথম দিন থেকে তারা বলছেন 1,25,00,000, কখনো বলছেন 1.5 কোটি, একজনও রোহিঙ্গা পাওয়া যায়নি। তাহলে কেন তারা বলেছে? এবং উত্তরপ্রদেশে প্রায় 3 কোটি বাদ গেছে। আমি বলছি অর্ণবের এই পার্টটায় কিন্তু অনেকে একমত হবেন যে একেবারে পরিষ্কার টার্গেট ফিক্স করে দেওয়া হয়নি তো, 58 লক্ষে আর পোষাচ্ছে না, ব্যাপারটা এইরকম নয় তো? এইখানে আমার কোনো সংশয়ের জায়গা নেই, যেটা নিয়ে নিশ্চয়ই কে বলতে চাইবে। দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা হচ্ছে, শুধুমাত্র তো পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না। আপনি বলুন তো, যে কোনো অবিজেপি শাসিত রাজ্য তো এসআইআর হচ্ছে, ওদের কেরালাও হচ্ছে, সেখানে সংশয় থাকতে পারে, প্রকোপ থাকতে পারে, সব থাকতে পারে। গুন্ডামি আর কোথায় হচ্ছে? এটা হচ্ছে ওই যেটা আপনি বললেন, এলোমেলো করে দে বাবা, লুটে পুটে খাই। কারণ এরা চাইছে এই এলোমেলো করে, অব্যবস্থা করে, যাতে এসআইআর শুনানি প্রক্রিয়াটা বন্ধ করে দিতে, যাতে কিনা একজন বাবার 359টা ছেলে কিভাবে হয় এই প্রশ্নটা নির্বাচন কমিশন যাতে প্রশ্নটা তুলতে না পারে। কেন এই প্রশ্ন তোলা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, 45টা বিডিও অফিস আছে বাংলায়, তুমি ইতিমধ্যে একটা বিডিও অফিস নিয়ে ঘটনাক্রম দেখাচ্ছ এসওপি অনুযায়ী, বাকি প্রত্যেকটা বিডিও অফিসের ব্যবস্থা আমি শেষ করে দিই। বার্তা দেওয়া হয়েছে, যাদেরকে মালা দেওয়া হয়েছে বলা হচ্ছে তাদেরকেই গ্রেফতার পুলিশ করেছে, তারা 6 দিনের কাছাকাছি জেলে ছিল দাদা। এবং সেখানে পড়িয়েছে শাসক দল। মালা পরানোর ঘটনা একটা দিক, সেটা শাসক দল, যেটা নাগরিক অধিকারের কনটেক্সটে বলছে সেটা একটা আলাদা দিক। ওটা নিয়ে প্রশ্ন করব না। তুমি বলছো দাদা, যেটা বললো কনটেক্সটটা বলবে না। আজকে এত সব আলোচনার মধ্যে ওই মানুষদের হয়রানিগুলো হারিয়ে যাচ্ছে না? কেন হারিয়ে যাবে? যে কাতর আজকে তারা করছে, যেভাবে কাতর ভাবে তারা করছে, যেভাবে তাদেরকে রাজপথে দাঁড়িয়ে রাখছে, সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে। অলরেডি 20,000 নাম বেরিয়ে গেছে, অলরেডি 20,000 নাম বেরিয়ে গেছে, 20,000 যে চুরি করেছে তাকে তো ধরে নিয়ে আজকে চুরি করেছে বলেছেন লজ্জা করছে না? সেই সময় যারা চুরি করেছে 2023 সালে পঞ্চায়েত ভোটে আমার বইয়ে আমি পুরো তালিকা দিয়েছি, নাম ঠিকানা দিয়েছি। 64 জন লোক খুন হয়েছিল, তার মধ্যে তৃণমূলে ছিল 34 জন। একদম কোথায় গিয়ে আন্দোলন হয়েছিল, কোথায় এরকম বিক্ষোভ দেখানো হয়েছিল? তাহলে 64 জন লোক খুন হয়েছিল, তার মধ্যে 34 জন তৃণমূলে দেখা গিয়েছিল। আন্দোলনটা এক জায়গায় হয়েছিল, ভোটের আন্দোলনটা আন্দোলন নয়। যে 2007 সালে নাকি ওই আন্দোলনের কজ ছিল মহান আদর্শ, আর তার এফেক্ট হয়েছে তৃণমূল একটা রেজিস্টার চোরে পরিণত হয়েছে। জনগণের সর্বনাশ আর টিএমসি হলো টিএমসির পৌষমাস। আমি বলছি এমনি তো প্রধানমন্ত্রীরা কয় ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীরা কয় ভাই, অটল বিহারী বাজপেয়ীরা কয় ভাই ছিল, সেটা একটু জানা দরকার। কিন্তু আমার তার থেকেও বড় কথা যে প্রধানমন্ত্রী তো বলেন যে উনি নাকি বায়োলজিক্যাল সন্তান নন, ঈশ্বর পরমাত্মা থেকে পাঠিয়েছেন। তাহলে তার নামেও কি লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিস পাবে না? টার্গেট করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিস পাওয়া যাবে? গরিব মানুষ, এসসি এসটি সংখ্যালঘু, তাদেরকে বেছে বেছে পাঠানো হচ্ছে। ইউপিতে সেটা হচ্ছে না, অন্য রাজ্যে সেটা হচ্ছে না। পশ্চিমবাংলা হাইটেকের সাহসকে নিয়ে কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।